কন্টিনিউইং ক্যান্ডিডেট ছিল 316 জন, কম্পার্টমেন্টাল ছিল 1026 জন, এক্সটার্নাল কম্পার্টমেন্টাল ছিল 30, এক্সটার্নাল ক্যান্ডিডেট ছিল 174, আর এর মধ্যে থেকে ফিমেল ক্যান্ডিডেট ছিল 17,952, যেটা মেল ক্যান্ডিডেট 15,782 থেকে বেশি ছিল। আর মাধ্যমিকের এই সংখ্যার সাথে আমরা আরেকটা পরীক্ষা নিই, মাদ্রাসা আলিম। মাদ্রাসা আলিম আমাদের এবার ক্যান্ডিডেট ছিল 130, এর মধ্যে পাস করেছে 99। এগুলো আমাদের ওই 33,739 এর মধ্যেই আছে, আলাদা করে মাদ্রাসা আলিমের কোনো স্ট্যাটিস্টিক্স হয় না ওইটার মধ্যে। আমি শুধু পাশের সংখ্যাটা বলছি, 130 জন ক্যান্ডিডেট ছিল, 99 পাস করেছে। আর এবছর আমাদের মাধ্যমিকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট ছিল, আমাদের ছিল 159 ক্যান্ডিডেট ছিল এবার, এর মধ্যে থেকে পাস করেছে 111। আর আরেকটা ইনফরমেশন যেটা ইম্পর্টেন্ট দেওয়ার মতো, এবার আমাদের মাধ্যমিকের সংশোধনাগার থেকে একজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, ধলাই ডিস্ট্রিক্টের আনন্দমোহন রাজা হাই স্কুল। ওই স্কুলের একজন ক্যান্ডিডেট দিয়েছিল, কিন্তু সে পাস করেছে। এটা আনন্দমোহন রাজা হাই স্কুল, ধলাই ডিস্ট্রিক্ট। আর 100% সাকসেস স্কুলের সংখ্যা ছিল 310, আর 100% ফেলিউর স্কুলের সংখ্যা ছিল 16। আর টিটিএবিসি তে এবার আমাদের পাশের হার ছিল 85.01%। তো এই 85.01% আমাদের যে অ্যাবস্ট্রাক্ট আছে, অ্যাবস্ট্রাক্টের সমস্ত আমি যে ডাটাগুলো বলছি এগুলো সবগুলো ডাটাই আমি ওখান থেকে নেওয়া। আমাদের অ্যাবস্ট্রাক্টটা মানে আপনারা যদি লক্ষ্য করেন সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এডিসি তে পাশের সংখ্যা ছিল 85.01%। গত বছর থেকে মানে আমাকে সেটা দেখে বলতে হবে, এটা এই ইনফরমেশনটা আমি গতবারে একটা বলতে হবে, দেখে বলতে হবে আছে আমার কাছে। আমি জানিয়ে দিচ্ছি আপনাকে। হায়ার সেকেন্ডারি, এবার আমি হায়ার সেকেন্ডারি রেজাল্টের কথা বলছি। গত বছর আমাদের হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট ছিল 33,452, আর পাশের পার্সেন্টেজ ছিল 83.25%। এটা গতবার 2023 এর কথা বলছি। আর 2024 এ আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়েছিল 1 মার্চ থেকে, শেষ হয়েছে 30 মার্চ। নাম্বার অফ সেন্টার ছিল 60, নাম্বার অফ ভেন্যু ছিল 98, আগরতলাতে ছিল 13। আর টোটাল স্কুল আমাদের হায়ার সেকেন্ডারি 409। আমাদের পেপার চেকিং একই রকম ভাবে মাধ্যমিক একই সাথে শুরু হয়েছিল, 24 এপ্রিল থেকে শুরু হয়েছে, 24 12 মেতে শেষ হয়েছে। আর সেই ক্লাস 11 এ যখন এনরোল করে, এই বছর যারা পরীক্ষা দিয়েছে মানে 2024, ওরা 2022 এ 11 এ ছিল। 11 এ যখন ভর্তি হয় তারপর একটা এনরোলমেন্ট করতে হয় টিবিএসসির সাথে। সেই এনরোল ক্যান্ডিডেটের সংখ্যা ছিল 27,822। সেই 27,822 থেকে পরীক্ষা দিয়েছে 25,350। এবার এই 25,350 এর মধ্যে পাস করেছে 20,095 জন, আর পাস পার্সেন্টেজ ছিল 79.27, আর ফেল করেছে 5,255 জন, আর ফুল অ্যাবসেন্ট ছিল 168। নমস্কার। আজকে 2024 সালের 24শে মে ত্রিপুরা মুক্ত শিক্ষা পর্ষদের 2023-24 সালে রেজাল্ট ফল প্রকাশের দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাইনাল রেজাল্ট ঘোষণা করার আগে আপনাদের সবার সামনে আমি 2 মিনিট সময় নিয়ে দুটো বিষয়ে একটু বলতে চাই। প্রথমত, আজকে 24শে মে আমরা পরীক্ষার ফল ঘোষণা করছি। আমার জানা মতো মে মাসে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে রেজাল্ট ঘোষণা করা এর আগে হয়নি। সাধারণত জুন মাসে 15 তারিখের মধ্যেই রেজাল্ট ঘোষণা করা হয়। তো আজকে আমরা যে কয়েকদিন আগে রেজাল্ট ঘোষণা করতে পারছি, এবং পুরোপুরি রেজাল্ট ঘোষণা করার জন্য
আমরা শুধুমাত্র মধ্যশিক্ষা পর্ষদ কোনো কৃতিত্ব দাবি করতে পারি না। আর মধ্যশিক্ষা পর্ষদ এই রেজাল্ট কয়েকদিন আগে ঘোষণা করার জন্য এখন পুরো রেজাল্টের কাজটা নিষ্পন্ন করার জন্য যাদের কাছে ঋণী, আমি প্রথমেই তাদের প্রত্যেককে আমাদের দিক থেকে ধন্যবাদ জানাতে চাই। তাদের মধ্যে বিশেষ করে আমি উল্লেখ করব ত্রিপুরা সরকারি এডুকেশন ডাইরেক্টর এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাই এবং শিক্ষা বিভাগের যাবতীয় কর্মচারী যারাই আমাদের দরকারে আমরা দেখেছি, ওরা প্রত্যেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.